কৃষ্ণ রূপাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। দীপা খুব টেনশন করলে। সূর্য বলে, দীপা তুমি এত টেনশন করছো কেন? দীপা ঠিক করেছে কৃষ্ণের বাড়িতে যাবে। অন্যদিকে কৃষ্ণ রূপার কথা ভাবতে আর পাগলের মতো ছটফট করে, বলে তুমি কি করলে? এটা করতে পারলে রাই? আমি তোমায় ছাড়া বাঁচব না রাই। এদিকে রূপাও কৃষ্ণর কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যায়। একটু পরে সোনা, দীপা এবং প্রবীরও চলে আসে কৃষ্ণর বাড়িতে। এসে দেখতে পায় যে কৃষ্ণ বাড়িতে নেই। অন্যদিকে কৃষ্ণ রূপার বাড়িতে এসে রূপাকে বলে, রাই তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু সব কিছু তছনছ করে দেব। তখনই রূপা বলে, ঠিক আছে কৃষ্ণ আমি আসছি, দাঁড়াও। এই কথা সূর্য শুনে ভয় পেয়ে যায় যে এত রাতে কে ডাকলো ফোন করে রূপাকে। এরপর কৃষ্ণ বলে, রূপা বলো তো তুমি আমাকে ভালোবাসো কি না? রূপা বলে, না বাসি না। এই কথা কৃষ্ণ বিশ্বাস করে না। এরপর রূপা বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমার বোন বাসে। এরপর কৃষ্ণ ঠিক করেছে রূপাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবি। রূপা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে যাবে না। কৃষ্ণ বলে, কথা দিচ্ছি। তখনই রূপা বলে, তুই সোনাকে বিয়ে কর। জানিস তো কৃষ্ণ, মা আমাকে বলতো যে তোকে যে ভালোবাসে তাকে বিয়ে করবি, খুশি থাকবি। এই কথাগুলো আমি শোনার জন্য বলছি না, তোমার জন্য বলছি। তুমি আমার খুব ভালো বন্ধু, এতে আমি খুশি। এই খুশি তুমি আমাকে দিতে পারবে না কৃষ্ণ। এরপর কৃষ্ণ সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর সূর্য একটু পরে চলে আসে এবং বলে, রূপা তুই এখানে এত রাতে? কে এসেছে দেখা করতে? রূপা বলে, না বাবা, কেউ আসেনি। তো তুমি কেন এখানে এসেছো বাবা? এরপর রূপাকে জিজ্ঞাসা করে যে কৃষ্ণ কেন এসেছে ওখানে। তখনই কৃষ্ণ চলে আসে বাড়িতে। এরপর সূর্য বলে কৃষ্ণকে, আচ্ছা কৃষ্ণ তুমি কেন রূপার সাথে কাল দেখা করছিলে না? কৃষ্ণ বলে, হ্যাঁ, এবং মনে মনে বলে যে আজ আমি সব সত্যি বলে দেব। কৃষ্ণ বলে, আমি রূপাকে। তখনই রূপা বলে, না কৃষ্ণ কিচ্ছু না, এবং কৃষ্ণ সোনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। যে বন্ধুরা তোমাদের কোনটা বেশি ভালো লাগবে, সোনার সাথে বিয়ে হলে নাকি রূপার সাথে বিয়ে হলে? তোমাদের মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন।